আচ্ছা গাইস, তোমরা কি জানো ইমোট পার্টি ইভেন্ট আমাদের গেমের ভিতরে কবে আসবে? সমস্যা নেই গাইস, ইমোট পার্টি ইভেন্টের বিষয়ে তোমাদেরকে জানাবো এই ভিডিওতে। আর চলো আগের ভিডিওর উইনারকে আমরা সিলেক্ট করে নিচ্ছি। সো এই ভিডিওতে গিভওয়ে রয়েছে, তোমরা যত হাজার ভিডিওতে লাইক কমপ্লিট করবে ততগুলো উইকলি আমি তোমাদের জন্য গিফট করে দেবো। সো এর জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে, তা না হলে তোমার নামটা উঠবে না। আর আগের ভিডিওর উইনারটি কিন্তু হচ্ছে এই ভাইয়া। তোমার অ্যাকাউন্টে কিন্তু ডায়মন্ড চলে গিয়েছে, একটু কষ্ট করে কমেন্টে জানিও। এছাড়াও এই ভিডিওতে আপকামিং আরো অনেকগুলো ওয়েব ইভেন্টের নিউজ তো থাকবে। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো ভিডিওর ফার্স্টে তোমাদেরকে যে আপডেট দিয়ে শুরু করব সেটি হচ্ছে গোল্ডেন শেড ইনকিউবেটর বান্ডেল নিয়ে। গাইস আমি তোমাদের কিন্তু বলেছিলাম যে এই আপডেটে কিন্তু বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই তিনটি সার্ভারের জন্য গোল্ডেন শেড ইনকিউবেটর বান্ডেল রিটার্ন করা হবে। ফাইনালি কিন্তু সেটাই করা হচ্ছে। আমরা স্ক্রিনে পর যে রিং ইভেন্টটি দেখতেই পাচ্ছ, এই রিং ইভেন্টের মাধ্যমে কিন্তু আমাদের গেমের ভিতরে গোল্ডেন শেড ইনকিউবেটর বান্ডেলটা চলে আসবে। যেখান থেকে গোল্ডেন শেড ইনকিউবেটর বান্ডেলটা বের করতে মেবি তোমাদের 3 থেকে 4000 ডায়মন্ড লাগবে। টপ বান্ডেলগুলো বের করতে 3 থেকে 4000 ডায়মন্ড লাগবে। এছাড়া গাইস নরমাল যে বান্ডেলগুলো থাকবে সেগুলো কিন্তু টপ বান্ডেলটা বের করতে, বাকি নরমাল বান্ডেলগুলো তোমরা টোকেন এক্সচেঞ্জের মাধ্যমে নিতে পারবে। তো গোল্ডেন শেড বান্ডেলটা কিন্তু আগে অনেকবার আমাদের গেমের ভিতরে রিটার্ন করা আছে, তারপর তোমরা যে কেন হাইপ দেখাচ্ছ সেটা বুঝতেছি না। তো যেহেতু হাইপ দেখাচ্ছ, অবশ্যই কিন্তু গোল্ডেন শেড বান্ডেল নিয়ে আমি তোমাদেরকে যে রিং ইভেন্টে রিভিউ করে দেখিয়ে দিলাম, এই রিং ইভেন্টের মাধ্যমে রিটার্ন করা হবে। আর এটা আসার যে পসিবিলিটি সেটা হচ্ছে মে মাসে। হ্যাঁ গেস, মে মাসে তোমরা অবশ্যই কিন্তু গোল্ডেন শেড বান্ডেল নিয়ে আমি তোমাদেরকে যে রিং ইভেন্টে রিভিউ করে দেখিয়ে দিলাম, এটা তোমরা অ্যাভেলেবেল দেখতে পারবা গেমের ভিতর। তো আর কিন্তু 1 মাসের মতো সময় বাকি রয়েছে। আগে থেকে নিউজ পেয়েছিলাম, তার জন্য আগে থেকেই তোমাদেরকে এই নিউজটা জানিয়ে রাখলাম। সো এবার আসে হচ্ছে ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটি হচ্ছে 1 তারিখে সেই ফ্রি ইভেন্ট নিয়ে, যেটার অফিসিয়াল ব্যানার কালকে তোমাদের রিভিউ করেছিলাম, বাট অফিসিয়াল পিএক্স ভিডিওটা রিভিউ করতে পারিনি, যেটা তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখন তোমাদের কিন্তু অফিসিয়াল ব্যানার প্লাস অফিসিয়াল পিএক্স এর ভিডিওটা রিভিউ করে দেখিয়ে দিচ্ছে। তো কি করা হচ্ছে, ইন্ডিয়ান সার্ভারের জন্য কিন্তু 1 তারিখে এই মিশনটা স্টার্ট করা হবে, যেখান থেকে তারা স্ক্রিনে পর যে গানের স্ক্রিনগুলো দেখতেই পাচ্ছ, এগুলো তারা মিশন কমপ্লিটের মাধ্যমে এখান থেকে ক্লেম করতে পারবে। তো প্লাজমার স্কিন, এমপির স্কিন, এগুলো তোমরা কিন্তু একদম ফ্রিতে ক্লেম করতে পারবে। এছাড়াও কিন্তু এখানে একটা প্যাপলার স্ক্রিন রাখা হয়েছে, এগুলো তোমরা কিন্তু ফ্রিতে ক্লেম করতে পারবে। আর এই মিশনটা শুধুমাত্র কিন্তু ইন্ডিয়ান সার্ভারের জন্য স্টার্ট করা হবে, সেটা হয়তো বা তোমরা অনেকেই জানো, কারণ কালকের ভিডিওতে আমি তোমাদের কিন্তু জানিয়ে দিয়েছি এই ইভেন্টের ব্যাপারে। তো তোমরা শিওর থাকতে পারো গাইস, 1 তারিখে অবশ্যই কিন্তু ইন্ডিয়ান সার্ভারের জন্য এই মিশনটা স্টার্ট করা হবে। আর গাইস তোমরা যারা বাংলাদেশের মতো সব থেকে কম দামে টপ আপ করতে চাও, তারা কিন্তু অবশ্যই agunbazar.com ওয়েবসাইটে চলে যাবা। এখানে তোমরা উইকলি, মান্থলি থেকে শুরু করে সব ধরনের টপ আপ তোমরা অনেক কম টাকার মাধ্যমে পেয়ে যাবা। এছাড়া তোমরা চাইলে ইউআইডির মাধ্যমে এখান থেকে এয়ারড্রপ গুলা পারচেজ করতে পারবা। তোমাদের অ্যাকাউন্টে যে এয়ারড্রপ গুলো আছে সেগুলো তোমরা ইউআইডির মাধ্যমে এখান থেকে পারচেজ করতে পারবা। তো তোমাদের জন্য একটা রিকোয়েস্ট, তোমরা যারা আমার সাবস্ক্রাইবার আছো তারা কিন্তু অবশ্যই এখান থেকে টপ করে নিবা। তো ওয়েবসাইটের লিংক তোমরা অবশ্যই কিন্তু পিন কমেন্টে পেয়ে যাবা। আর গাইস কিছুদিনের মধ্যে কি করা হচ্ছে, আমাদের গেমের ভিতরে কিন্তু জার্সি ইভেন্ট अवेलेबल করা হবে। হ্যাঁ গাইস, জার্সি ইভেন্ট কিন্তু অনেক দিন থেকে গেমের ভিতরে আসে না। তো ফাইনালি কিন্তু এখন অফিশিয়াল ভাবে কনফার্ম হয়ে গিয়েছে, জার্সি ইভেন্ট বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই তিনটি সার্ভারের জন্য এখন अवेलेबल করা হবে। এখানে কিন্তু অনেকগুলো পুরাতন জার্সি প্লাস নতুন করে কিন্তু অনেকগুলো জার্সি ডিজাইন করা হয়েছে, সেগুলো কিন্তু রেখে দেওয়া হবে জার্সি ইভেন্টের ভিতর। তো আমি জানি গাইস তোমরা অনেকে জার্সি ইভেন্টের জন্য ওয়েট করতেছো, আমি নিজেও কিন্তু জার্সি ইভেন্টের জন্য ওয়েট করছি, কারণ আমার অ্যাকাউন্টে কিন্তু ভালো কিছু জার্সি নেই, এর জন্য কিন্তু জার্সি ইভেন্টের জন্য আমি নিজে ওয়েট করতেছি। তো সমস্যা নেই গাইস, যেহেতু নিউজ বের আছে জার্সি ইভেন্ট আসবে, অবশ্যই কিন্তু জার্সি ইভেন্ট আসবে, কারণ আমাদের গেমের ডাটা মাইনা তারাই কিন্তু নিউজ দিচ্ছে যে এই আপডেটে বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই তিনটি সার্ভারের জন্য জার্সি ইভেন্ট अवेलेबल করা হবে। তো সমস্যা নেই গাইস, তোমরা একটু ওয়েট করো, 10 থেকে 15 দিন ওয়েট করে এর মধ্যে কিন্তু অবশ্যই জার্সি ইভেন্টের যে অফিশিয়াল ব্যানার প্লাস অফিশিয়াল পিএক্স এর ভিডিও সেটা আমি হাতে পাবো। তখন কিন্তু অবশ্যই তোমাদের কনফার্ম ডেটটাও বলে দেব যে জার্সি ইভেন্ট আমাদের গেমের ভিতরে কত তারিখে অ্যাড করতেছে। তো এখন শুধুমাত্র নিউজ পেয়েছিলাম জার্সি ইভেন্ট আমাদের গেমের ভিতরে আসছে, তার জন্য এই বিষয়টা তোমাদেরকে জানিয়ে রাখলাম। সো এবার আসি হচ্ছে ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটি হচ্ছে পোকারেমি 40 রিটার্ন নিয়ে। তো পোকারেমি 40 কিন্তু অনেক দিন থেকে আমাদের গেমের ভিতরে আসার কথা, বাট এখনো কিন্তু গেমের ভিতরে আসতেছে না। তাছাড়া কিন্তু পোকারেমি 40 যে রিং ইভেন্টের মাধ্যমে আসবে সেটাও কিন্তু কনফার্ম হয়ে গিয়েছে যে বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই তিনটি সার্ভারের জন্য পোকারেমি 40 নিয়ে রিং ইভেন্ট আসবে। তো ফাইনালি কিন্তু সেটাই করা হচ্ছে। তোমরা স্ক্রিনের পর যে রিং ইভেন্টটি দেখতে পাচ্ছ, পোকারেমি 40 নিয়ে কিন্তু একটা রিং ইভেন্ট দেখাচ্ছে। সো নিউজ পাচ্ছি বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই তিনটি সার্ভারের জন্য পোকারেমি 40 নিয়ে কিন্তু এরকম একটা রিং ইভেন্ট আসবে, যেখান থেকে তোমরা ইজিলি কিন্তু পোকারেমি 40 গুলা বের করতে পারবা। তো আমি মনে করি যাদের অ্যাকাউন্টে পোকারেমি 40 ম্যাক্স রয়েছে তাদের ক্ষেত্রে এই পোকারেমি 40 কোনো প্রয়োজনই নেই। আর যারা আইডিতে খরচ করতে চাও প্লাস কালেকশন বাড়াতে চাও, তারা চাইলে কিন্তু বের করতে পারবে পোকারেমি 40 রিং ইভেন্ট থেকে। তো এখন বিষয়টা হচ্ছে গাইস, পোকারেমি 40 নিয়ে আমি তোমাদেরকে যে রিং ইভেন্টের কথা বললাম, এটা আমাদের গেমের ভিতরে কবে আসবে? দেখো গাইস, এটার কিন্তু অফিশিয়াল ব্যানারটা এখনো হাতে পাইনি, তবে আমাদের গেমের ডাটা মাইনা তারা কিন্তু নিউজ দিচ্ছে যে পোকারেমি 40 যে রিং ইভেন্ট এটা কিন্তু এপ্রিলে अवेलेबल করা হবে। হ্যাঁ এপ্রিলের শেষের দিকে নিউজ পাচ্ছি বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই তিনটি সার্ভারের জন্য পোকারেমি 40 নিয়ে রিং ইভেন্টটা আসবে। তো দেখা যাক গাইস কি করা হয়, একটু ওয়েট করো। যদি এপ্রিলের শেষের দিকে আমাদের পোকারেমি 40 নিয়ে রিং ইভেন্ট আসে, তার আগে কিন্তু অবশ্যই এটার অফিশিয়াল ব্যানার আমি হাতে পাবো, অর্থাৎ 10 থেকে 15 দিনের মধ্যে অফিশিয়াল ব্যানার হাতে পাবো। তখন কিন্তু অবশ্যই তোমাদেরকে আমি আবারও কনফার্ম করে বলে দিব। এবার আসে হচ্ছে সিএস র্যাঙ্ক সিজন স্পেশাল কিছু ফ্রি আইটেম ডেটগুলো নিয়ে, যেগুলো হচ্ছে তোমরা স্ক্রিনের পর দেখতেই পাচ্ছ। ফার্স্ট অফ অল তোমাদের কিন্তু একটা
একটা P90 এর স্কিন রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। এই P90 এর স্কিন এবং কি তোমরা স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। এখন তোমাদের কিন্তু আরেকটি জামা রিভিউ করতেছি, যেটা তোমরা হিরোইকে উঠলে কিন্তু ফ্রিতে ক্লেম করতে পারবা। এছাড়া কিন্তু আফতার ব্যানার এগুলো তোমরা ফ্রিতে ক্লেম করতে পারবা। তো 1 তারিখে কিন্তু আমাদের সিএস রিং সিজন শেষ হয়ে যাচ্ছে। আর সিএস রিং সিজন স্পেশাল আমি তোমাদেরকে যে আইটেম ডেটগুলো রিভিউ করলাম এগুলো তোমরা ফ্রিতে ক্লেম করতে পারবা। এছাড়াও কিন্তু তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু একটা জামা রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। এই জামা, গান স্কিন, ব্যাটারি স্কিন, এছাড়াও কিন্তু এখানে আফতার ব্যানার প্যারাস স্কিন রেখে দেওয়া হয়েছে। সবগুলো আইটেম ডেট তোমরা কিন্তু বিয়ার র্যাঙ্ক সিজন স্পেশাল একদম ফ্রিতে ক্লেম করতে পারবা। হ্যাঁ গাইস, নেক্সট বিয়ার র্যাঙ্ক সিজন স্পেশাল আমি তোমাদেরকে যে আইটেম ডেটগুলো রিভিউ করে দেখিয়ে দিচ্ছি এগুলো তোমরা কিন্তু ফ্রিতে ক্লেম করতে পারবা। তো নেক্সট বিয়ার এন্ড সিএস র্যাঙ্ক সিজন স্পেশাল তোমরা যে আইটেম ডেটগুলো ফ্রিতে পাবে সেগুলো হাতে পেয়েছিলাম, তার জন্য তোমাদেরকে আগে থেকে রিভিউ করলাম। আর কিছুদিনের মধ্যে কি করা হচ্ছে, আমাদের গেমের ভিতরে কিন্তু একটা লাক রয়্যাল ইভেন্ট আসবে, যে লাক রয়্যাল ইভেন্টের ভিতরে কিন্তু টোটালি 3টা ফিস্ট স্কিন রেখে দেওয়া হবে, যেগুলো তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু 3টা ফিস্ট স্কিন রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। তো কিছুদিনের মধ্যে কি করা হবে আমি তোমাদেরকে যে লাক রয়্যাল ইভেন্টটা রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। এই লাক রয়্যাল ইভেন্টটা বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই 3টি সার্ভারের জন্য অ্যাড করা হবে। এখান থেকে ইজিলি তোমরা কিন্তু এই ফিস্ট স্কিনগুলো বের করতে পারবা। আর ফিস্ট স্কিনগুলো বের করতে বেশি একটা ডায়মন্ড লাগবে না, অল্প কিছু ডায়মন্ড ওয়েস্ট করলে তোমরা কিন্তু ফিস্ট স্কিনগুলো লাক রয়্যাল ইভেন্ট থেকে বের করতে পারবা। আর লাক রয়্যাল ইভেন্টটা কত তারিখে আসবে সেটা বলতে পারলাম না, শুধুমাত্র এটা নিউজ পাচ্ছি যে আপকামিং সময় আমি তোমাদেরকে যে ফিস্ট স্কিন নিয়ে একটা লাক রয়্যাল ইভেন্ট দেখাচ্ছি এটা অ্যাভেলেবল করা হবে, তার জন্য আগে থেকেই তোমাদেরকে এটাও জানিয়ে রাখলাম। আর আপকামিং সময় যখন এটার অফিসিয়াল ব্র্যান্ড হাতে পাবো তখন তো অবশ্যই তোমাদের কনফার্ম ডেটটাও বলে দিব। আর 2 তারিখে কি করা হচ্ছে, আমাদের কিন্তু ইভো ভোল্ট ইভেন্ট চেঞ্জ করা হচ্ছে। আর ইভো ভোল্ট ইভেন্ট চেঞ্জ করে তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখন তোমাদের কিন্তু আরেকটি ইভো ভোল্ট ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিচ্ছে। তো নেক্সট ইভো ভোল্ট ইভেন্ট হিসেবে কিন্তু 2 তারিখে এই ইভো ভোল্ট ইভেন্টে অ্যাভেলেবল করা হবে, যেখানে প্যারাফুলার স্কিন, ইভো উডপিকার স্কিন, ফেমাস স্কিন এবং কি আমাদের যে ইভো এমপ্টিন স্কিন এগুলা কিন্তু রাখবেন। তো কারা যদি ইভো ভোল্ট ইভেন্ট থেকে এই গান স্কিনগুলো বের করার ইচ্ছা থাকে বা 2টা গান স্কিন তোমরা বের করতে চাও, তারা কিন্তু অবশ্যই 3000 এর মতো ডায়মন্ড গুছিয়ে রাখো। 3000 ডায়মন্ড যদি স্পিন মারো তাহলে অবশ্যই কিন্তু এখান থেকে 2টা গান স্কিন অনায়াসে বের করতে পারবা। তো এবার আসি হচ্ছে ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে ইমোট পার্টি ইভেন্ট নিয়ে। তো ইমোট পার্টি ইভেন্ট আমাদের গেমের ভিতরে কবে আসবে সেটার বিষয়ে তোমাদেরকে জানাবে এখন, কারণ ইমোট পার্টি ইভেন্টটা অনেকদিন থেকে পেন্ডিং এ পড়েছে, তার জন্য এই বিষয়টি তোমাদেরকে জানাবে এখন যে ইমোট পার্টি ইভেন্ট বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই 3টি সার্ভারের জন্য কবে অ্যাড করা হবে। ইমোট পার্টি ইভেন্ট নিয়ে যে নিউজটা পাচ্ছে সেটা হচ্ছে আমাদের এপ্রিলে বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই 3টি সার্ভারের জন্য ইমোট পার্টি ইভেন্ট আসা কথা, যেটা তোমাদের কিন্তু অন্য একটা ভিডিওতে আমি অলরেডি জানিয়ে দিয়েছি যে এপ্রিলের 15 তারিখে ইমোট পার্টি ইভেন্ট আমাদের গেমের ভিতরে আসা কথা। বাট এখনো কিন্তু ইমোট পার্টি ইভেন্টের অফিসিয়াল ব্যানারটা হাতে পাইনি, তার জন্য আমি 100% শিওর দিচ্ছি না যে 15 তারিখে আসবে। আর যদি 15 তারিখে নাও আসে সেক্ষেত্রে তোমরা অবশ্যই কিন্তু এই মাসে ইমোট পার্টি ইভেন্টটা দেখতে পারবা। সো দেখা যাক কি করা হয়, 15 তারিখে ইমোট পার্টি ইভেন্টটা আসে কিনা। তোমরা একটু ওয়েট করো, এক সপ্তাহের মধ্যে অবশ্যই কিন্তু ইমোট পার্টি ইভেন্ট নিয়ে অফিসিয়াল নিউজ পাবো। আর অফিসিয়াল নিউজ পাওয়া মাত্র অবশ্যই তোমাদেরকে আমি বলেই দিব। তো ইমোট পার্টি ইভেন্ট নিয়ে যতটুকু নিউজ পেয়েছিলাম ততটুকু তোমাদেরকে জানিয়ে রাখলাম। আর তোমরা যারা গাইস এখনো 2 নাইট আপডেটের জন্য ওয়েট করতেছো তাদেরকে বলতেছি আজাদ বারোটার পর আসার মতো কোনো ফিক্স ইভেন্ট পাইনি, বাট তারপর দেখা যাক কি করা হয়। যদি কোনো ইভেন্ট আসে সেক্ষেত্রে অবশ্যই তোমাদের কমেন্টের মাধ্যমে আমি জানিয়ে দেবো। সো আজকের ভিডিও দেখাবো অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবা।